বাংলাদেশটা স্বাধীন করার প্রথম নায়কের নাম যদি হয় শেখ মুজিবর, দ্বিতীয়বার বাংলাদেশটা স্বাধীন করার নায়কদের নাম কি, যা হয়তোবা অনেকে জানে না। আর এদেরকে এই সমাজের কাছে, এই দেশের মানুষের কাছে, জনগণের কাছে তুলে না ধরলে, এদের নাম না বললে আমরা যে ঋণী থেকে যাব ভাই। এরাই তো শ্রেষ্ঠ সন্তান, এদের নামটাই খেতাবে লেখা উচিত। আজকে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হলো, যারা জনগণ আছে, যারা মধ্যবিত্ত আছে, যারা নিম্ন শ্রেণীর আছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ শ্বাস ফেলে কথা বলতেছে। সবাইকে দেখে মনে হচ্ছে নিজের মায়ের কোলে ফিরে গেছে, মনে হচ্ছে তারা নিজের মুখ খুলে কথা বলা শিখছে ভাই। শ্বাস নিঃশ্বাস প্রশান্তি সব কিছু অনুভব করতেছে। এই দেশটা স্বাধীন করা, এর পিছনের কারিগর কারা, কাদের কথায় এত জনগণ, ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল। এই দেশের সরকার, ক্ষমতাবান সরকার শেখ হাসিনা পদত্যাগ করে এই দেশে টিকতে পারল না। এদের নামটা হয়তো বা না বললে ভুল হবে ভাই। আসিফ, নাহিদ, হাসনাত সহ এই যে 6 জন সমন্বয়ক, এদেরকে জাতি চিরজীবন মনে রাখবে। জাতির চিরজীবন মনে রাখবে ভাই। এই যে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে রক্ষা করলো, এরাই তো নতুন প্রজন্ম। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এখান থেকে যারা রাজনৈতিক দল আছে, যারা দ্বিতীয়বার ক্ষমতায় আসবে, তাদের হাজারবার চিন্তা করা উচিত। জনগণ, পাবলিক, ছাত্র কখনো টক্কর দেওয়া ঠিক হবে না, ওদেরকে চেতানো যাবে না। যাই হোক দর্শক শ্রোতা, এদেরকে আবারও ধন্যবাদ। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই তো বীর, এরাই তো যোদ্ধা, এরাই তো দেশের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিছে। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।